আজকে কিন্তু দোকানে চলে আসছি টিভির জন্য সাউন্ড বক্স নিতে। আমাদের যে বাড়িওয়ালা টিভিটা, না আমি তো একটা টিভি কিনছি আমাদের বাসার জন্য আর আমার বেডরুমের জন্য। বাড়িওয়ালা টিভিটা হচ্ছে ড্রয়িং রুমে, আর ওই টিভির সাউন্ডটা একটু ভালো না, তাই সাউন্ড বক্স নিয়ে এখান থেকে সাউন্ড বক্স কিনে নিব। কিনে নেওয়ার জন্য আসছি আমি, রাফিদ, মিশান, আলিফ, নেহা। তো আমরা এখানে আসছি সাউন্ড বক্স কিনতে মূলত টিভির জন্যই। তো কবে থেকে কিনবো বলতেছিলাম, আজকে ফাইনালি কিনলাম সাউন্ড বক্স। তারপরে আলিফের মোবাইলের পেপার পাল্টাইলো। তারপরে যে নিহা এই ব্যাক কভারটা কিনলো। তো সব মিলে টুকিটাকি কেনাকাটা করার জন্য আজকে বাইরে হচ্ছে। আর ফাইনালি সাউন্ড বক্সটা কিনলাম, কারণ টিভির জন্য খুব দরকার ছিল। ড্রয়িং রুমে বসে টিভি দেখতে গেলে সাউন্ডের জন্য খুব বিরক্ত লাগে। এদিকে রাজিনের জন্য খুঁজছিলাম একটু ভালো একটা মোবাইল কেস, কিন্তু পাওয়া যায়নি। বাস কিনে টেনে নিয়ে রওনা হয়ে গেলাম আমরা সাউন্ড বক্সের সাথে নিয়ে। ঈশান খুব দ্রুত গতিতেই হাঁটতেছে, আর একটু অন্ধকারও নেমে আসছে। আসলে এখানে রাত্রটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আসলে। এখানে এই দোকানটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচেই প্রায়। তো এখানে আমরা 7-Eleven বিল্ডিংয়ের নিচেই। এই ফ্লেভারটা অরেঞ্জে এত মজা, এত বেশি মজা, খুবই মজা। মনে হলো তো আমি আইসক্রিমের মধ্যে ভ্যানিলাটা পছন্দ করি, অরেঞ্জ ফ্লেভারটাও ভালোই লাগছে। তো এখান থেকে খাওয়া দাওয়া না ঠিক, আইসক্রিমটাই সবাই খাইছে। অন্যরা বোধহয় খাইছে কি আইসক্রিম জানি না, তবে আমি যে আইসক্রিমটা খেয়েছি সেটা আমার খুব পছন্দ ছিল। তারপরে চলে গেলাম রাস্তার ওই পারে। এটাও একটা বাংলাদেশি দোকান। এখান থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে বাসায় যাব। আর এখানের খাবারগুলোও কিন্তু ভালো, খারাপ না। তো এখানের নুডলসটা খুব মজা থাকে, নুডলসটা খুবই মজা, এবং চিকেন ফ্রাই দিয়ে উপরে খুব মজা করে থাকে। আর আমি একটু চিন্তিত ছিলাম, আল্লাহ ভালো জানে, আমার মনেও নেই। তা আমরা এখানে নুডলস খাইছি সবাই। তারপর ডাবের পানি। নুডলসটা খুব মজা করে বানায়, খুবই ইয়াম্মি, দেখেই বুঝতে পারতেছেন, লোভনীয়। তো এখানে বাংলাদেশি খাবারের দুটা দোকানের মধ্যে একটাতে তো সবসময় যায় আর রশিদ, আর একটা একেবারেই বাসার কাছে, মানে বাসা থেকে বাইরে 3-4 পা আগাইলে ট্যাপ পাওয়া যায় আর কি। এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর বিড়ালটা এসে ঘোরাফেরা করতেছিল। আলিফ আর নিহা বিড়ালটাকে এত আদর করে যে বিড়ালটা বারবার আসতেছিল আর তাকে কাটা দিলে সে খাচ্ছিল। সত্যি বিড়াল খুব, এই যে আলিফের সাথে কীরকম করতেছে দেখেন অবস্থা। আমি আবার একটু ভয় পাই বিড়াল বা কুকুর, এই ধরনের, মানে আমি কোনো প্রাণীকেই খুবই ভয় পাই। তবে সবচেয়ে বেশি ভয় পাই মানুষ জাতিটাকে আমি খুব বেশি ভয় পাই। মানুষ জাতি হচ্ছে হিংস্র, প্রচণ্ড হিংস্র, জানোয়ারের চাইতে হিংস্র। যাই হোক, আজকে আবার বলি, আমার চ্যানেলটাকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাতে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। প্লিজ লাইক দিতে ভুলবেন না, অনুগ্রহ করে লাইকটা দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার প্রত্যেকটা জিনিসই মূল্যবান, এবং চ্যানেলটাকে অগ্রসর করতেও অনেক বেশি সাহায্য করে, যেটা আমি প্রত্যেকের ভিডিওতেই করে থাকি। আমরা একে অপরকে সাপোর্ট করে এই পর্যন্ত এসেছি, ইনশাআল্লাহ সামনেও আমাদের এভাবে পথ চলা হবে। তো যারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিও এভাবে উৎসাহিত করবেন, অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু আরেকটা গ্রোসারি শপে চলে আসছি, এটাও নিচেই। এটা কি কেকেতে চলে আসছে। তো এখান থেকে কফি, এই যে টিস্যুর বান্ডেল নিলাম, সব কিছু নিয়ে এখানে কিন্তু মোটামুটি সবই পাওয়া যায়, চাল ডাল আলু পেঁয়াজ মোটামুটি নিচতলা সব পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।